ভারতবর্ষের 140 কোটি মানুষ বিচার ব্যবস্থার দিকেই তাকিয়ে আছেন। কারণ যখনই যে সরকার গণতন্ত্রের উপর আঘাত হানার চেষ্টা করছে, তখনই মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিচার ব্যবস্থা। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। এমন সময় হাত জোর করে বিচার ব্যবস্থার দিকেই তাকিয়ে আছে। শ্রীরামপুরের প্রচারে বেরিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বলেন, সারা ভারতবর্ষের যা পরিস্থিতি আছে বিজেপির 200 পেরোতে পারবে না। ভারতবর্ষে অর্থনৈতিক অবস্থা একটা অদ্ভুত শেপ নিয়েছে। ভারতবর্ষের শিক্ষিত যুবক হলো 67.5%, অশিক্ষিত যুবক 81.5%। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে এটা ছিল 50.2%। এই যখন হাল, দ্রব্যমূল্য বৃদ্ধি একটা বিশাল জায়গায় গেছে। আর অন্যদিকে ইডি সিবিআই দিয়ে ভারতবর্ষের যত বিরোধী দল আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। 25 জন বড় বড় নেতা যাদের বিরুদ্ধে ইডি সিবিআই দেওয়া হলো, যারা বিজেপিতে চলে গেল, অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, শুভেন্দু অধিকারী, এদের বিরুদ্ধে আর ইটিসি দেয়নি। অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনরা যায়নি বলে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিষেকের চপারে আয়কর তল্লাশি প্রসঙ্গে বলেন, এটা অবিশ্বাস্য। ভারতবর্ষের মানুষকে ভাবতে হবে নরেন্দ্র মোদীকে নিয়ে থাকলে ভারতবর্ষের কি দুরবস্থা হবে, এটা ভাবতেই পারছি না। এটা চিন্তা ভাবনার মধ্যে আসে কি করে? ভারতের শুধু জনগণ নয়, জুডিশিয়ারির কাছেও আমার আবেদন থাকবে, প্লিজ নাও রাইটস ইন টু দি অ্যাকশন। ভারতবর্ষের গণতন্ত্র বিরোধীদের কণ্ঠস্বর বাঁচানোর জন্য একমাত্র জুডিশিয়ারি আছে। সেই জুডিশিয়ারির কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, ভারতবর্ষের গণতন্ত্রকে যখন যে সরকার যতবার শেষ করতে চেয়েছে, ভারতবর্ষের জুডিশিয়ারি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন সরকারের বিরুদ্ধে। একটার পর একটা রায় হয়েছে। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না। তাই ভারতবর্ষের বিচার ব্যবস্থায় খুব বড় ভূমিকা আছে। দেশের 140 কোটি মানুষ সেই বিচার ব্যবস্থার দিকেই তাকিয়ে আছে। বামেরা বলছে মহিলাদের সুরক্ষার আত্মমর্যাদা কেন্দ্র করা হবে, যা সাংসদ তহবিলের অর্থের 1/3 টাকা খরচ হবে। সে প্রসঙ্গে কল্যাণ বলেন, সাংসদ কোটি টাকা শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানেই খরচ করা যায়, আধা সরকারি প্রতিষ্ঠানও খরচ করা হয়। যারা একথা বলছে তারা হয় আইন জানে না জেনে বলছে, অথবা সাংসদ হওয়ার শখ জেগেছে কিন্তু আইন জানেন না, না হলে মানুষকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই কাজটা করছে। শ্রীরামপুর রামসীতার মন্দিরে পুজো দেওয়ার প্রসঙ্গে বলেন, মন্দির সংস্কারের জন্য শ্রীরামপুর পুরসভার মাধ্যমে আমি কিছু টাকা দিচ্ছি। যেহেতু শ্রীরামপুর নামটা এখান থেকেই হয়েছে, ডিপিআর তৈরি করে টেন্ডার ডাকা হয়েছে। রামনবমী নিয়ে রাজনীতির পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো মূল্য নেই। ধর্মের নামে বাতাবরণ তৈরি করার যে চেষ্টা চলছে সারা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের মানুষ সচেতন, মানুষ সেটা গ্রহণ করছে না। তুমি ধর্ম করলে ধর্মই করো, আর না হলে রাজনীতি করলে রাজনীতি করো। ভারতবর্ষের মানুষ ভাবতেই পারছেন না প্রধানমন্ত্রী হঠাৎ মনীষী সেজে মাথায় গলায় চন্দন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবকিছুকে মিলিয়ে দিচ্ছে, বুঝতেই পারছেন না কি করব, প্রধানমন্ত্রী হব না ধর্মীয় গুরু হব। তবে 2024 সালের পর ওকে কোনো আশ্রমে নিশ্চয়ই যেতে হবে, ওখানেই অধিষ্ঠান করতে হবে। এদিন বিকেলে শ্রীরামপুর রামসীতা মন্দিরে পুজো দিয়ে বটতলা থেকে শুরু করে খটির বাজার পর্যন্ত রোড শো করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সমর্থকরা বলছে ইসবার 2 লাখ পার, ওদিকে মোদী বলছে 400 পার, এদিকে আপনি কল্যাণ ব্যানার্জি বলছে 2 লাখ পার। নরেন্দ্র মোদী তো গতবারে বলেছিল 2021-এ 200 পার, হয়েছিল 70, তো ও বলছে 400, তো হয়ে যাবে 140। এখন সারা ভারতবর্ষ জুড়ে যা চলছে তাতে বোধহয় 200 পেরোতে পারবে না মোদী। সব জায়গাতে নরেন্দ্র মোদী পিছিয়ে যাচ্ছে। তো সংখ্যা তো মানুষের ভোটের ওপর নির্ভর করে, তবে আমি এটা সত্যি কথা 1.5 লাখের ওপর বেশি ভোটে জিতবই। এবারে এখন মানুষ বলছে যে না আপনাকে 2 লাখ ভোটে জেতাবো, বুঝতে পারছেন তো? এটা তো মানুষের ব্যাপার, মানুষের আশীর্বাদ। 5 বছর ধরে কাজ করছি, 5 বছরে 15 বছর টোটাল কাজ করা হয়েছে, তাই মানুষ জানে। নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তার হাজবেন্ড বলছেন যে 400 তো দূরের কথা 230ও পার করবে না। হ্যাঁ, আমি শুনলাম সেটা,
উনি পারফেক্টলি কারেক্ট, কারণ উনি অনেকদিন ধরেই দেখতে পাচ্ছেন ভারতবর্ষের অর্থনৈতিক সমস্যা যে জায়গায় গেছেন সেটা তো একটা অদ্ভুত শেপ নিয়েছে। যেমন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের এডুকেটেড ইউথ হচ্ছে 67.5%, আর আনএডুকেটেড ইউথ গেছে 81.5%। 2014 আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে এটা ছিল 50.2%, সেটা এখন হয়ে গেছে 67.5%। তো এই যখন হাল, প্রাইস রাইজিং, দ্রব্যমূল্য বৃদ্ধি একটা বিশাল জায়গায় গেছেন। আর সবচেয়ে বড় কথা, উনি যে যার নাম বললেন, উনি মিস্টার সীতারামন, উনি বলেছেন যে যেটা হচ্ছে সেটা বড় খুব ইম্পর্টেন্টলি সেটা দেখা যাচ্ছে যে ইডি সিবিআই দিয়ে সারা ভারতবর্ষের বিরোধী দলের যারা আছে তাদেরকে অ্যারেস্ট করানো হচ্ছে, এবং যারা ওইদিকে চলে যাচ্ছে, যেমন 25 জন ভারতবর্ষের বড় বড় নেতা, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই করা হলো। অজিত পাওয়ার থেকে প্রফুল্ল প্যাটেল, এরা চলে গেল বিজেপিতে। অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, শুভেন্দু অধিকারী, এরা সব চলে যাওয়ার পর এদের বিরুদ্ধে ইডি সিবিআই নেই। যেমন আছে অরবিন্দ কেজরিওয়াল, আমাদের হেমন্ত সোরেন, এরকম সমস্ত যারা আছে তাদের বিরুদ্ধে তারা যায়নি, প্রেশার দেয়নি, তাই যায়নি বলে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। পরশুদিনকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত লজ্জাজনক, ন্যাক্কারজনক ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে ইনকাম ট্যাক্স রেড, এ মানে আনবিলিভেবল। ভারতবর্ষের মানুষকে এখন কিন্তু ভাবতে হবে যে এই নরেন্দ্র মোদী থাকলে ভারতবর্ষের কি দুরবস্থা হয়, এটা ভাবতেই পাচ্ছি না আমি, আমার কোনো চিন্তা ভাবনার মধ্যেই নেই। ভারতবর্ষের শুধু জনগণ নয়, ভারতবর্ষের জুডিশিয়ারির কাছেও আমার আবেদন থাকবে, প্লিজ নাও রাইজ ইনটু দি অকেশন। হ্যাঁ, নাও প্লিজ রাইজ ইনটু দি অকেশন। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের বিরোধী দলনেতার কণ্ঠস্বর বাঁচানোর জন্য একমাত্র ইন্ডিয়ান জুডিশিয়ারি আছে। সেই জুডিশিয়ারির কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ রাইজ ইনটু দি অকেশন। ভারতবর্ষের গণতন্ত্রকে যখনই যে সরকার যতবার শেষ করতে চেয়েছে, ভারতবর্ষের জুডিশিয়ারি কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সরকারের বিরুদ্ধে, একটার পর একটা রায় হয়েছে। রাইট ফ্রম ইন্দিরা গান্ধী, রায়বেরিলিতে রাজনারায়ণ সিং, দেখেছো তো তুমি, সবাইকার ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের জুডিশিয়ারি, আজকে ভারতবর্ষের জুডিশিয়ারির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এসে গেছে। ইলেকশন কমিশন ইজ অলসো নট ডিসচার্জিং ইন্ডিপেন্ডেন্ট রোল। ভারতবর্ষের কিন্তু আজকে জুডিশিয়ারির অনেক বড় রোল আছে। ভারতবর্ষের 140 কোটি মানুষ কিন্তু ভারতবর্ষের জুডিশিয়ারির দিকে তাকিয়ে আছে। বামেরা বলছে মহিলা ব্রিগেড করবে, কি মত আপনার? মহিলা শক্তি করবে এমপি ডেভেলপমেন্ট ফান্ডের টাকা দিয়ে, তাই তো? যারা জিতবে সেই এলাকায় নারী নির্যাতন হলে তারা যাবে। প্রথমত হচ্ছে এমপি ডেভেলপমেন্ট ফান্ড শুধু সেই ক্ষেত্রেই খরচ করা যায় যেখানে সরকারি প্রতিষ্ঠান ছাড়া কিন্তু খরচ করা যায় না। সরকারি বা হাফ সরকারি পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি। আমরা একটা এডেড স্কুলের জন্য এমপি ডেভেলপমেন্ট ফান্ড দিতে পারি, আনএডেড স্কুলের জন্য দিতে পারি না। তাই জন্যে এই যে কথাটা কালকে বলেছে, যেই যারা কথাগুলো বলেছে তারা হয় আইন না জেনে বলেছে, অথচ এমপি হওয়ার শখ রয়েছে, আইন জানেন না, না হলে মানুষকে বিভ্রান্ত করার জন্য অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে এই কাজটা করেছে। কাল বাদ পরশু রামনবমী, আজকে দেখলাম আপনি রামসীতার মন্দিরে পুজো দিলেন, কি বললেন? মানে আজকে তো এখানে প্রোগ্রাম, এই রামসীতা মন্দির, এই মন্দিরে আমি অনেকবারই আসি, এবং এই মন্দিরে অনেকদিন আগে আমার কাছে অনুরোধ করেছিল যে এটাকে ভেঙে পড়ছে, যে যদি ঠিক করা যায়। তো আমি তো এই যে বললাম, আমরা কোনো মন্দির মসজিদে দিতে পারি না টাকা, আমরা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে টাকা দিতে পারি না, তো আমি তো এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে দিতে পারবো না। তাই জন্য আমি মিউনিসিপ্যালিটিকে বলেছিলাম যে তোমরা এটা দেখো, এটা শ্রীরামপুর নামটা তো এইখান থেকেই হয়েছে, তো সেই নামটা যদি হয়ে থাকে, এই মন্দিরটার একটা ঐতিহ্য আছে, সেই মন্দিরটাকে
ঠিক করতে হবে, সংস্কার করে ঠিক করতে হবে। শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি আমার কথা অনুযায়ী ওরা দেখে টেকে অলরেডি ওরা ডিপিআর তৈরি করে ওরা অলরেডি টেন্ডার ডেকেছে, তো এর কাজটা হবে। আর আজকের প্রোগ্রামের মধ্যে এইটাই, আমি তো প্রতিদিনই কোথাও না কোথাও শুরু করি, তা আজকে রামনবমীর আগে রামসীতা মন্দির, তুমি আজকে কেন দেখছো? তুমি পরশুদিন দেখো, যেতে তো আমি তো রাজরাজেশ্বরী মন্দিরে গিয়েছিলাম, আরও দেখতে থাকো, আরও দেখবে। শুধু মাঠে থাকো, খবরে থাকো, বাড়ি থেকে কিন্তু খবর করো না, মাঠে থেকে খবর করো, দেখবে সব পাবে। 500 বছর পর নাকি রামলালা মন্দিরে এসেছে, এটা বিজেপি তো বারবার দাবি করছে, সেইখানে রামনবমীকে নিয়ে একটা রাজনীতি। এই পশ্চিমবাংলার মানুষের কাছে এর কোনো দাম নেই। আর এই যে ধর্মের নামে যেটা একটা বাতাবরণ তৈরি করতে চেয়েছিল সারা ভারতবর্ষে, সেই সারা ভারতবর্ষের মানুষরা গ্রহণ করছে না। ভারতবর্ষের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ। ভাই তুমি ধর্ম করলে ধর্ম করো, তুমি রাজনীতি করলে বছর পর নাকি রামলালা মন্দিরে এসেছে, এটা বিজেপি তো বারবার দাবি করছে, সেইখানে রামনবমীকে নিয়ে একটা রাজনীতি। এই পশ্চিমবাংলার মানুষের কাছে এর কোনো দাম নেই। আর এই যে ধর্মের নামে যেটা একটা বাতাবরণ তৈরি করতে চেয়েছিল সারা ভারতবর্ষে, সেই সারা ভারতবর্ষের মানুষরা গ্রহণ করছে না। ভারতবর্ষের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ। ভাই তুমি ধর্ম করলে ধর্ম করো, তুমি রাজনীতি করলে রাজনীতি করো। ভারতবর্ষের মানুষ ভাবতেই পারছে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হঠাৎ মুনি ঋষি সেজে মাথায় গলায় সব চন্দন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেমন যেন সব কিছুর মধ্যে একটা মিলিয়ে মিশিয়ে দিচ্ছে আর কি, বুঝতে পারছে না। যাতে নরেন্দ্র মোদীর সমস্যা হয়ে গেছে, নরেন্দ্র মোদী বুঝতে পারছে না কি করব, প্রধানমন্ত্রী হব না ধর্মীয় গুরু হব। তবে 2024-এর রেজাল্টের পরে ওকে কোনো আশ্রমে নিশ্চয়ই যেতে হবে, ওখানেই অধিষ্ঠান করতে হবে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।